أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فإنهما على طاعتك وعلى طاعة رسولك فرددها فرددي الشمس أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله
साबातो बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफ तांगे दिल मचलती है आंखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि ओगो मा आमिना তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মোহাম্মদ রাসূল ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि प्यारे हाजिरानेर मजलिस আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা সলে ভাইজানেরা, খাস করে আমাদের ঘরের ছেলেরা
বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা পরদানশীল ধর্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা, উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলাকে ভালোবেসে আমার নবীকে মহব্বত করে এই পবিত্র জান্নাতের বাগানের ভিতরে যে আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিব করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতের সঙ্গে হবে না? সবাই বলছে তো নাকি? না অনেকে বাড়ি থেকে খোদার কসম খেয়ে বেরিয়েছে, ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুরের আওলাদ আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান যতই বলুক আজকে চুপ থাকবো। দু চারজন দেখেন নড়েও না, চড়েও না, এক একটা বড় বড় কাতলা মাছ দেখেন গাল হাঁ করে, ওই কাতলা মাছের মতো গালটা হাঁ করছে, আওয়াজও বেরোয়নি। মুরব্বীরা ঠিক আছে, দেখেন জোয়ান ছেলে দু চারটে দেখেন যা চোখ লাল হয়ে আছে, আমাকেই ভয় লেগে যাচ্ছে, যেন মনে হচ্ছে কয়েক সপ্তাহ ঘুমোয়নি। আর ভাই দেখেন খালি গিয়ার মারছে, কি গো, উফ বাবা। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। না সে আওয়াজ হয় নারে তাকবীর। আমি কিন্তু আপনাদেরকে তাকিয়ে আছি। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার দাদা হুজুর কেবলার হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকে আপনাদের এমন একটা মাহফিলের ভিতরে আজকে বসিয়ে দিয়েছেন ভাই। রায়দিঘির মানুষ আপনারা, আমার লাইফের ফার্স্ট মনে হয় এত লোক পেয়েছি আমি, আল্লাহ শুকর। যাই হোক, 100 জন থাকবেন, শোনার মতো শুনবেন, দরকার নেই। আল্লাহ একজনকে পছন্দ করে নেয় না, ওই একজনের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক আজকে বড় মর্তবাপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছেন ভাই। আপনাদের এমনি প্যাসেজটা ছোট হতে পারে, আমাদের জ্ঞানে বুদ্ধিতে বিবেকে নাও আসতে পারে। যদি বলে খোদার কসম খেয়ে বলছি, আজকে আপনাদের এই জায়গাটার ইজ্জত সম্মান কদর আমার আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি আছে। পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয় না, তকদিরের ব্যাপার আছে। কোরআনের মাহফিলে বসা
তকদিরের ব্যাপার আছে। কেন জানেন? মসজিদ কার ঘর ভাই? কথা বলতে হবে। মাদ্রাসা কার ঘর? মসজিদে সবাই দান করতে পারে, মাদ্রাসায় সবাই দান করতে পারে, জলসায় সবাই দান করতে পারে। মসজিদে যাদের পয়সা আল্লাহ পছন্দ করেন, যারা দান করেন, তাদের নসিব কত ভালো। মাদ্রাসায় আল্লাহ নবীর ঘরে যারা দান করেন, তাদের তকদির কত ভালো। কেন জানেন? মসজিদ মাদ্রাসা জলসা যতদিন থাকবে, যদি আমরা মরেও যাই, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব নেকি লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হবে ভাই, এটা আখেরি জামানায় ভালোর কদর কমে যাবে, খারাপের কদর বেড়ে যাবে। হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, ঈমান বাঁচিয়ে রাখাটা তত কঠিন হবে ভাই। বাস্তব বলছি আপনাদের, নবী এমনি বলেননি। ইকুবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহলা। আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে ভাই। সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে, তাই হচ্ছে ভাই। আমার নবী আবার বলছেন, মানুষ সকাল বেলা এমন কথা বলবে মুমিন থাকবে, আবার ওই মানুষগুলো সন্ধ্যেবেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যেবেলা এমন কথা বলবে মুমিন থাকবে, সকাল বেলা আবার এমন কথা বলবে কাফের হয়ে যাবে। বিক্রি করে দেবে দীনাহু, আল্লাহর দ্বীনকে বেআওয়ারিজি মিনাদ দুনিয়া, দুনিয়ার খায়ের সাথে করে দুনিয়া যেদিকে চলবে, দ্বীনকে টেনে নিয়ে যেদিকে চালাবে। বরং দ্বীন যেদিকে চলবে, শরিয়াত যেদিকে চলবে, আল্লাহর দুনিয়াকে টেনে ওই দিকে চালাবে না, বরং দুনিয়ার যেদিকে চলবে সেদিকে দ্বীনকে টেনে নিয়ে যে চালাবে। ফান্তাজিরুস সাআত, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রত্যেকটা কথা আমার নবীর মিলে যাচ্ছে ভাই। আজকে শুধু আপনারা জলসার মাহফিল করেননি, বাংলায় ভারতে হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার আলেমের আওয়াজ হচ্ছে, হাজার হাজার শ্রোতার আওয়াজ শুনছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু আমি আজকে আপনাদের ফুরফুরা শরীর থেকে এসে যেটা বলতে চাইছি, আজও বেনামাজি দেখেন বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজও বেরোজাদার দেখে, সামনে রমজান মাস আসছে, দেখবেন রোজা না রেখে বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। মদখোর শরাব পান করে মাতলামি করে বেড়াচ্ছে। আর কবে পরিবর্তন হব ভাই? এ ওয়াজ আমার নবী করে গেছেন, সাহাবা হুজুররা করে গেছেন, বড় বিশ্বাস হুজুর করে গেছেন, খাজা হুজুর করে গেছেন, জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলা করে গেছেন, পাঁচ হুজুর কেবলা করে গেছেন, ঠোলা মাদার পাড়ার ফকির সাহেব হুজুর করে গেছেন, গোরা চাঁদ হুজুর হারোয়ার করে গেছেন, ক্যানিং এর মাস্তানজি হুজুর করে গেছেন, ঘুটিয়ারির হুজুর করে গেছেন। জি, কলকাতা মানিক তলায় আমার দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ সুফি ফাতে ওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। জি, হাওড়া জেলা উলবেরিয়ায় শুয়ে আছেন হাজী ইসহাক সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। এক কথায় আল্লাহর ওলিরা করে গেছেন। আজও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হাক্কানি আলেমেরা আজও সেই মাহফিল করছে। কিন্তু পরিবর্তন কোথায় ভাই? মায়ের যখন পেট দেখেছি,
3.5 হাত জায়গা কবরের পেট দেখতে হবে, আল্লাহর কাছে সবাইকে ফেরত যেতে হবে। সাপ দেখেছেন? সাপ সারা জীবন দেখবেন সাপ বেঁকে বেঁকে চলে, সোজা চলে না। সাপ কখন সোজা হয় বলেন তো? দেখবেন রাস্তার পাশে মোড়ের সামনে সাপ মরে দেখেছেন সোজা হয়ে পড়ে আছে। আমরা মরলে সোজা হব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই জন্য ফার্সিতে একটা কবিতা বলেছিলেন, গুল গিয়া গুলশানে গিয়া জঙ্গলে ধতু রহে গিয়া। বাবা, ফুল চলে গেছে, ফুলের বাগান চলে গেছে, আর আমরা কাঁটাযুক্ত ফুল কিছু রয়ে গেছি ভাই। আহ, দেখতেই চকচক করছে। আপনারা এই কি স্টেজ সাজিয়েছেন? আজকে তো অরিজিনাল ফুল দিয়েছেন। এমন এমন স্টেজ আছে লাখ লাখ টাকা খরচা করে, কত সুন্দর লাগে, দেখতেই ভালো লাগছে। একটা ফুল ছিঁড়ে নাকে দিয়েছি ভাই, শুকে দেখছি কিছু খুশবু নাই, তার মানে প্লাস্টিকের ফুল হয়ে গেছে। দেখতেই ভালো লাগছে, খুশবু নেই ভাই। খুশবু ওয়ালাদের আল্লাহ তুলে নিচ্ছে। এখন দোকানে মাল থাক আর না থাক, চকচক করলেই হবে। দোলালের তাল মিস্ত্রি দেখেননি, নিচে কি লেখা থাকে? নকল হইতে সাবধান। আর এখন নকল মালেই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলুন রায়দিঘির মানুষ কোথায় যাবেন আপনারা? আর নবী খন্দকের জমিনে সাহাবা হুজুরদের নিয়ে মাটি খনন করছে। এত গরম পড়েছে, এত উত্তাপ রৌদ্র, সাহাবা হুজুরদের শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে খন্দকের জমিনে পড়ে যাচ্ছে। কয়েকদিন খাওয়া হয় না, পিপাসিত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত সাহাবা হুজুররা সব যে জিহাদের ময়দানে আমার নবী নূরের পেটেতে পাথর বেঁধেছিলেন। সাহাবা হুজুরদের কষ্ট দেখে আমার নবী নূরের চোখে পানি এসে গিয়েছিল। আমার নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা। দুনিয়ার জিন্দেগিটা বাবা আসল জিন্দেগি নয়। দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য আল্লাহ আসল জিন্দেগি করেনি বাবা। আখিরাতের জিন্দেগিটা আমি রাসূল বলছি আমাদের জন্য আল্লাহ আসল জিন্দেগি রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন, দোয়া চাইছেন, আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়াল মুহাজিরিন। আল্লাহ, আমার আনসারী সাহাবাদের আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার মুহাজিরিন সাহাবাদের আপনি মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম জিহাদ বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছে জানেন? আমার নবী কোরআনের কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবাকে সেদিন হাজির করেছিলেন। বদরের জমিনে নামাজের মাসাল্লাটা আমার নবী বিছিয়ে দিয়েছে। বিছিয়ে দিয়ে সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ এই 313 জন আজকে কাফেরদের 1000 জনের বিরুদ্ধে লড়াই, এই 313 জন যদি বদরের ময়দানে হেরে যায়, সারা পৃথিবীতে আল্লাহ বন্নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, আজানের ধ্বনি আপনাকে সিজদা করার মতো আল্লাহ কেউ থাকবে না। নবী কাঁদছেন, রোনাজারি করছে, চোখের পানি ফেলছে। আল্লাহ
মুসলমানদের না আছে কোনো ঠিক মতো তরবারি, না আছে বরমের পোশাক, না আছে ঠিক মতো অস্ত্র শস্ত্র, না আছে তেজ রফতার ঘোড়া, না আছে যুদ্ধের কৌশল সম্পর্কে কোনো জানা। আল্লাহ ৩১৩ জনকে আজকে হাজির করেছে বদরের ময়দানে। জিহাদ শুরু হয়ে যাবে। আমার আবু বকর ছুটছে, দৌড়চ্ছেন আমার আবু বকর। আমাদের নবী চোখ ভরা পানি নিয়ে আমার আবু বকরকে বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে নাও, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা সবে মাত্র হাজির হয়েছিল। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ কি বাবা জানো, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আবু বকর, আমার আল্লাহ বলেছে, আয় আমার ভাবি আপনি কাঁদবেন না, আপনি পেরেশানি করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। দুনিয়ার মানুষ সবাই ভাবছে ৩১৩ জন মাত্র আপনার দিকে, আর কাফেরদের দিকে ১০০০ জন রয়েছে। যদি লড়াই হয় সবাই বলবে ১০০০ জন জিতে যাবে, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে বদরের ময়দানে জয়ীর পাল্লাটা ৩১৩ দিনের দিকে আপনার দিকে আমি আল্লাহ করে রেখে দিয়েছি। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আমাকে খুশি করার জন্য বলবেন না, আমার আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নারে তাকবীর। ভাই কতদিন ঘুমোই ভাইজানের নাম কি? আইসা আমার ভাইয়ের নাম কি গো? জামাই বাবাজি এরকম করছেন কেন? শ্বশুর বাড়ি এসে খালি ঝিম হচ্ছে বেচারা। আমি বুঝতে পেরেছি বেচারা অসুস্থ মানুষ, পীরের আওলাদ এসে থাকতে পারেন, আমার দাদা হুজুরের আওলাদ এসেছে, থাকতে পারেন, এসে বসে আছে। বলেন জামাই বলেন, জোরে দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। দুজন হাত তুলেছে, আর একবার তাকবীর দেন নারে তাকবীর। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা রাতের শেষ লগ্নে এসে তাহাজ্জুদের ওয়াক্তে এসে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে বলে যাচ্ছি। কবরে যাওয়ার আগে পর্যন্ত উপকার পাবেন আপনারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাবে কে বা কোথায়। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, আর কেউ যদি ঘুমের ভান করে তাকে কি কেউ জাগাতে পারবে? ও ভাইয়েরা, আমার নবী কি বললেন? বদরের ময়দানে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরে। হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানি। বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনাকে রয়েছে। আর আল্লাহ বললেন, হাবিব আপনি এক কাজ করুন, বদরের জমিন থেকে এক মুঠো ধুলো বালিকা ওই ময়াগুলে আপনি কাফেরদের দিকে লক্ষ্য করে আপনি ছুঁড়ে দেন। আপনার আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরে
চোখে মুছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ামা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহু রামা। আমার হাবিব সবাই দেখছে বিশ্ব নবী নূরের হাত দিয়ে কাফেরদের দিকে ধুলোবালি ময়লা ছুড়ে দিচ্ছে। আমার আল্লাহ কোরআনে বলছেন, হাবিব আসলে আপনি ছড়েননি, কাফেরদের চোখে আপনি পৌঁছে দেননি, আসলে ওয়ালাকিন্নাল্লাহু রামা, আসলে আমি আল্লাহ আসলে ধুলো বালি গুলো আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে ছুঁড়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কথা বুঝতে পারছেন নাকি আপনারা? পিছনে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু আগিয়ে আসেন, একটু কষ্ট দিচ্ছি আপনার আল্লাহর রাস্তায়। আরে কতক্ষণ থাকবো? আল্লাহর রাস্তায় আগিয়ে আসেন যদি ওয়াজ শুনতে চান। প্রত্যেকের নিয়ম আছে, কি গো, প্রত্যেকের মানান রয়েছে। আর তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। পিছনে কি শুয়ে আছে নাকি ওটা? তাই ঘরে বালিশ এনে দেবেন নাকি একটা? বালিশ দেন, আরামে ঘুমোতে পারে। দেখ, অসুস্থ মানুষ অ্যাবনর্মাল হোক আর যাই হোক, ও তো ভালো জায়গায় আছে, এটা তো স্বীকার করতে হাজি সাহেব। মুসলমানের ঘরে ছেলেরা যেমন কোরআনের ভেতর আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। আমি আপনাদের I cannot say at the present about language English always time এসব আজকে শোনাচ্ছি না আপনাদের, কারণ কোরআনের মাহফিল, কোরআনের কথা শুনুন, রাসূলুল্লাহর কথা শুনুন। কোরআনের কথা শুনলে, আমার নবীর কথা শুনলে জাদাত ঈমানাহুম, আল্লাহ কোরআনে বলেছে আমাদের ঈমান গুলোকে আল্লাহ তাজা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলো জেগে আছে, দেখে কত খাবে রে বাবা, এখনো খাওয়া হয়নি। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের তরুণ তাজা যুবকেরা, আমার আল্লাহ এই 313 জনের ওসিলায় অবাক হয়ে যাবেন আপনারা। সারা পৃথিবীর একটা প্রান্ত থেকে অপর একটা প্রান্তে, পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায় আমার আল্লাহ দুটো বাচ্চা ছেলের ওসিলায়, এই 313 জনের ওসিলায় আমার আল্লাহ খোদার দিনকে কায়েম করে দিয়েছে। আল্লাহ বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও ভাইয়েরা, তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখুন, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছেন। আমি নিজে গিয়েছিলাম এবছরে মিশর, নাম শুনেছেন। পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা জামে আল আজহার, আমি নিজে গিয়েছি, থেকেছি, সময় দিয়েছি। ওখান থেকে গাড়ি করে জালালউদ্দিন সিয়ুতী হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছি। ইনার লেখা কিতাব সারা পৃথিবীর জমিনে চলছে। তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। শুধু তাই নয়, আপনার আমার পীর আল্লাহ যেমন জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছে, সেই জামানায় সেই যুগে আমার আল্লাহ ইনাকেও মুজাদ্দিদ করে পাঠিয়েছে। আমি আপনি যে বিশ্ব নবী দিবস করি, কেন বলছি দলিলটা মনে রেখে দেবেন আপনারা।
আমি আপনি যে ঈদে মিলাদুন নবী করি, আমি আপনি নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম পড়ি, সালাম পড়ি। হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জায়েজ বলে দুনিয়ার মানুষকে ফতোয়া দিয়ে চলে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জালালউদ্দিন সিউতি হুজুর বলছেন, আমার নবী, দয়ার নবীর বায়াতের দোয়ান আপনারা নাম শুনেছেন, জানেন, কি ঘটনাটা জানেন? আমার নবী মুসলমানদের তরফ থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফেরদের কাছে পাঠানো হয়েছিল, মদিনা জমিনে খবর এসেছিল আমার আলীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী নূরের হাতের উপরে হাত দিয়ে সেদিন যারা আমার আলীর প্রতিশোধ নিয়ে হবে বলে বায়াত হয়েছিলেন, নবীর হাতের উপরে হাত দিয়ে কথা দিয়েছিলেন, আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, হাবিব ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতে যারা হাত দিয়েছে তারা আসলে আপনার হাতে হাত দেয়নি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তারা হাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন গালে হাত দিয়ে কি করছে, দেখুন কি গো, কি দেখছো বাপ? ফোন দেখছো না ঘুমোচ্ছে? তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। ও বিশ্বনবী দেওয়ানা, ওই জন্য আমার আল্লাহ বলছেন, হাবিব ধুলো বালি গুলো দুনিয়ার মানুষ সবাই দেখছে আপনি ছুটছেন, আসলে আপনি ছড়েননি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে ছুড়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে একজন গরিব সাহাবা হুজুর ছিলেন, ঠিক মতো খাওয়া হতো না, কিছুই নাই। বদরের ময়দানে খাজুর খেতে 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 আমার নবীর সামনে হাজির হয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু নাই, ঠিক মতো পরার মতো কাপড় নাই একটা ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, ঠিক মতো খাওয়া হয় না। বদরের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমার কিছু নাই, বর্মের পোশাক নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করব? হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে এমনি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই আমার। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবা, একটু দাঁড়িয়ে যাও বাবা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ কিভাবে করবে তুমি বাবা বলছো? ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল তোমার ভিতরে রয়েছে। ও বাবা তামিমুল আনসারী, দাঁড়িয়ে যাও। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবারা ওই দিকে তাকাও, ওই যে খাজুর গাছের ডালটা দেখতে পাচ্ছ, এই খাজুর গাছের ডালটাকে বাবা ভেঙে নিয়ে আসো। আমার নবীর সামনে খাজুর গাছের ডাল ভেঙে নিয়ে আসা হলো। আমাদের নবী, বিশ্ব নবী, নূরানী নবী কি করলেন জানে? ওই খাজুর গাছের ডালটা হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী দিলেন, দিয়ে বললেন, ও বাবা তামিমুল আনসারী, বাবা যাও, বাবা যাও, আমি রাসূল আপনার জন্য দোয়া করছি। বাবা এই খাজুর গাছের ডালটা নিয়ে কাফেরদের সঙ্গে বাবা জিহাদ করে যাও। কিতাবের ভিতর লেখা রয়েছে, হযরত তামিমুল আনসারী খাজুর গাছের ডালটা নিয়ে বদরের ময়দানে বাচ্চা ছেলের মতো খাজুর গাছের ডালটা মাথার উপরে
এমনি করে ঘোরাতে শুরু করে দিয়েছে, বাচ্চা ছেলের মতো এমনি করে মাথার উপরে ঘোরাচ্ছে। সাহাবা হুজুররা লক্ষ্য করছে হযরতে তামিমুল আনসারী আমার রাসূলুল্লাহ সাহাবা খেজুর গাছের ডালটা যেদিকে ঘোরাচ্ছে ওইদিকে যত কাফের রয়েছে সমস্ত কাফের গুলো শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়ে বদরের ময়দানে কেটে পড়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী যে জায়গাটায় সিজদায় পড়ে কেঁদেছিলেন ওই জায়গাটা সৌদির বাদশা এখন মসজিদ একটা করে দিয়েছে। এই মসজিদটা বড় মুতাবারাকপূর্ণ মসজিদ। ওই মসজিদে হাজী সাহেবরা গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ে ওই জায়গাটা হচ্ছে কবুলিয়াতের জায়গা। 2 হাত তুলে যখন দোয়া চাই, আমার আল্লাহ ফিরত দিতে পারেন না, আমার নবীর খাতিরে আমার আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলেরা আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবীর কাছে যখন খবরটা পৌঁছালো, সাহাবা হুজুররা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নিজেরা সবাই চোখে দেখছি তামিমুল আনসারী খেজুর গাছের ডাল টানে মাথার উপরে এমনি করে ঘোরাচ্ছে। যেদিকটাই ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের রয়েছে কাফেরদের শরীর থেকে গর্দানটা কেটে বদরের জমিনে পড়ে যাচ্ছে। আমার নবী কি বলেছিলেন? বাবা সাহাবারা তোমরা কি জানো না, আল্লাহ আমাকে দেখাচ্ছে তামিমুল আনসারী যেদিকে খেজুর গাছের ডালটা ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের আছে আমি রাসূল আল্লাহ আমাকে দেখাচ্ছে আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহর ফেরেশতারা খোদার দ্বীনকে কায়েম করার জন্য তারা কি করছে জানো? ওই দিকে যত কাফের আছে ফেরেশতারা তরবারি দিয়ে কাফেরদের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিচ্ছে। আমার আল্লাহ বলেছেন হাবিব বদরের ময়দানে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্য রয়েছে। সাহাবারা শুনে নাও, বদরের ময়দানে আল্লাহ রহমতের ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতাকে পর্যন্ত আমার আল্লাহ হাজির করে দিয়েছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি গো? না দোয়া করে দেবো। তাকবীর নারে তাকবীর। আলুর বস্তা যদি পচাল ঢুকে যায় কি হবে? শুধু গন্ধ হবে না, বাকিগুলো সব ঠিক থাকবে নাকি? বাকিগুলো জলসায় যদি কেউ ঘুমোয় কি হবে? বাকিগুলোকে শুইয়ে ছেড়ে দেবে। আপনাদের সামনে হাই রোড আছে না, 25 কিলোমিটার গিয়ে কুলপি না কি আছে তো, ডায়মন্ড হামরা রোড, কাকদ্বীপ নামখানা সব যাচ্ছে তো। আমি বহু জলসায় আসি ওদিকে। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে হাই রোডে, পাশে কিন্তু বসিয়ে রাখে না, তাকে কি বলে ভাই? খালাজি, খালাসি, কে বলে হেল্পার। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে 12টা, 12:30, 1টা, 1:30, 2টো গাড়ি চালাচ্ছে। চালাতে চালাতে ড্রাইভারের নজরটা খালাসির দিকে চলে গেছে। তাকিয়ে দেখছে খালাসি টাওয়ার ফেল, মানে ঘুমাচ্ছে। ড্রাইভার দেখলে খুশি হয় না, বেজার হয়। অনেক ড্রাইভার আছে রাগী, ফোন টোন ছুড়ে আর মেরে দেয়, বলে খালাসি আপনি ঘুমোচ্ছেন মানে যা বলবেন তাই খাবো।
কিন্তু ঘুমোলে হবে না। যদি আপনি ঘুমোন, ড্রাইভার খালাসিকে বলছে যদি আপনি ঘুমোন, তাহলে আমি খালাসি কি করব? ড্রাইভার বলছে খালাসিকে আপনি যদি ঘুমোন, আমি ড্রাইভার কি করব? তাহলে দুজনেই ঘুমিয়ে পড়বো। তাহলে খুব মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক জায়গায় পৌঁছে যাব। বুঝতে পারছেন না? আপনারা যদি ঝিমন ঘুমন, আমি ড্রাইভার কি করবো আজকে? আবার 12টার পরে বাঁশের প্যান্ডেলের বাঁশ খুব মারাত্মক জিনিস, যারা হেলাম দিয়ে লক্ষ্য রাখবেন, যখন তখন টাওয়ার ফেল হয়ে যেতে পারে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কেউ ঘুমোয়নি, আরো জোরে দেন, নারে তাকবীর। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, রাতের শেষ লগ্নে তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হওয়ার সময় ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ আজকে বলে যাচ্ছি, ইমান তাজা হয়ে যাবে। খুব মন দিয়ে শুনুন। আহারে মদিনা শরীফে দুটো বাচ্চা, ছোট ছেলে, আমার নবীর মহিলা সাহাবী দুটো বাচ্চা ছেলে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে এসে গিয়েছে। ওই বাচ্চা দুটোর নাম হচ্ছে হযরতে মাআজ, হযরতে মাওয়াজ। আল্লাহ নবীর দুটো ছোট্ট ছোট্ট সাহাবা, দুটো সাহাবা মদিনা মসজিদের নববী শরীফে খেলা করছে, খেলছে, কিন্তু দেখছে মসজিদের নববীটা ফাঁকা হয়ে আছে। আমার নবী আসেননি। আমার নবী যখন আসতেন, সাহাবা হুজুররা আপনাদের মতো আমাদের নবীকে ঘিরে বসে থাকতেন। হযরতে মাআজ, হযরতে মাওয়াজ 10-12 বছরের দুটো ছোট্ট বাচ্চা ছেলে দেখছে মসজিদের নববীতে কেউ নাই। কি ব্যাপার? মনটা খারাপ হয়ে গেল, আমাদের নবীকে কেন দেখতে পাচ্ছি না, আমার নবীর সাহাবা হুজুরদের কেন দেখতে পাচ্ছি না। মনটা খারাপ হয়ে গেল, মনটা মরা করে বাড়িতে এসে বলল, আম্মা জান, আমাদের নবীকে আজকে মসজিদের নববী শরীফে দেখতে পাচ্ছি না। আম্মা জান, সাহাবা হুজুরদের দেখতে পাচ্ছি না, ভালো লাগলো না, ওই জন্য চলে আসলাম। আম্মা জান, আমাদের নবী কোথায় গিয়েছে আপনি কি বলতে পারেন? ও বিশ্ব নবীর জানের নবীর দেওয়ানারা, খুব মন দিয়ে শুনো। বুখারী শরীফের হাদিসের কথা বলছি আপনাদের। আসহুল কুতুব বাদাল কোরআন, দুনিয়া জমিনে কোরআন শরীফের পরে যে কিতাব দুটোকে সবথেকে সহিহ বলা হয়েছে, as-সাহিহাইন, বুখারী শরীফ আর মুসলিম শরীফ, সেই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড থেকে একেবারে আমার নবীর সহিহ হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি আজকে। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ নবীর মহিলা সাহাবী কি বলেছিল জানে? বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে বলেছিল, বাবারা, আমাদের নবী আজকে বদরের ময়দানে গিয়েছে জিহাদ করতে। বাচ্চা দুটো বলছে, আম্মা জান, আমাদের নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, কাউকে আঘাত করেনি। এই কোথায় যাচ্ছ গো ভাই? ওইটা কোথায় যাচ্ছে? এই কি হলো? আপনারা জিজ্ঞেস করলে কথা বলে না ভাই? কথা বলেছে, আগে ফুল রানিং এ বেরিয়ে যাচ্ছে। খুব জোর পিসাব পেয়ে গেছে নাকি? জি না, সবাই নিকাব দিতে পারে আপনাদের এলাকায়, দেখছে আজকে সব নিকাব দিচ্ছে। আমিও তো আপনাদের এলাকার লোক হয়ে গেছি। আরো জোরে দেন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দেওয়ানারা, আল্লাহ নবীর মহিলা সাহাবী
হযরত তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে আমার নবীর মহিলা সাহাবী দুই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো মাকে বলছে, আম্মা জান, আমাদের নবী বদরের ময়দানে কেন গিয়েছে? মা বলছে, ছেলেরা জিহাদ করতে গিয়েছে। বাচ্চা দুটো বলছে, আম্মি জান, আমাদের নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, আমাদের নবী তো আঘাত করেনি, আমাদের নবীকে কাউকে অত্যাচার করেনি, আমাদের নবীকে কারা কে এত কষ্ট দেয়? ওই সময় আল্লাহ নবীর স্বামীহারা মদিনার মহিলা সাহাবী বলেছিল, বাবারা বাবারা, আজকে যদি তোমার আব্বা জান যদি হায়াতে থাকতো, আমার নবীর সঙ্গে আজকে বদরের ময়দানে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য জিহাদের ময়দানে যেত। তোমাদের আব্বা জান যদি শহীদ হয়ে যেত বাবা, কাল কিয়ামতের ময়দানে আমি মহিলা শহীদানের স্বামী হয়ে শহীদানের স্ত্রী হয়ে মাথায় নূরের মাথায় পাগড়ি দিয়ে, নূরের টুপি দিয়ে আল্লাহ পাক আমাকে তুলতো। বাচ্চা দুটো মায়ের কথা শুনছে আর বলছে, আম্মা জান, আবুকে আমার নবীকে এত কষ্ট দেয়, আবু জেহেল এত নিষ্ঠুর, আমাদের নবীকে কেন এত কষ্ট দেয়? আম্মা জান, বড়দের জন্য বড় বড় তরবারি আছে, আমরা ছোট, আমাদের জন্য কি ছোট ছোট তরবারি নাই? আম্মা জান, আমার নবীর হয়ে আমরা জিহাদ করতে যাও। ও মায়েরা, ও মা বোনেরা, দুনিয়া জমিনে এইরকম মহিলা কোটিতে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে? নিজের কলজে ছিঁড়া 10-12 বছরের দুটো বাচ্চার কথা শুনে মহিলা সাহাবী ছুটে ছুটে বাড়ির ভেতরে ঢুকে ছোট্ট ছোট্ট দুটো তরবারি নিয়ে এসে মাওয়াজের হাতে একটা দিয়েছে, মাওয়াজের হাতে একটা দিয়েছে, দুটো বাচ্চার হাতে দিয়েছে, দিয়ে বলছে, বাবারা তোমরা যাও, আমি মা তোমাদের জন্য দোয়া করছি। বাবারা শুনে নাও, তবে আমি মা আবু জেহেলকে যতক্ষণ না কতল করছো ততক্ষণ না তোমরা বাড়িতে ফিরবে না। তোমরা যদি শহীদ হয়ে যাও, আমি মা, আমার কোনো কষ্ট হবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদানদের মা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও তরুণেরা, যুবকেরা, মুসলমানেরা, আমার নবীর আশিকেরা, ইসলামের সব থেকে প্রথম জিহাদের কথা বলছি আপনাদের, যে জিহাদের ময়দানে এই দুটো বাচ্চা ছেলে যদি শহীদ না হতো, সারা পৃথিবীতে আল্লাহ বন্যওয়ালা কেউ থাকতো না বাবা। এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় আমার আল্লাহ সারা পৃথিবীতে আমার আল্লাহ ইসলাম কায়েম করে দিয়েছে। দুটো বাচ্চা ছেলে তরবারি হাতে নিয়ে আছে, মায়ের কলজে ফেটে যাচ্ছে। মা খুব ভালো করে জানে জিহাদের ময়দানটা বাচ্চাদের জন্য নয়। আমার বাচ্চারা জিহাদের ময়দান থেকে আর ফিরতে পারবে না, এরা শহীদ হয়ে যাবে। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা বাচ্চা দুটোকে মা জড়িয়ে ধরে এগালে একবার চুমা দেয়, মাওয়াজের গালে চুমা দেয়। ওই সময় বাচ্চা দুটো বলে, আম্মা জান, আপনি
আপনি চিন্তা করবেন না, আবু জেহেল নিষ্ঠুর পাষাণ হৃদয়, যার অন্তরে একটু দয়া নাই, মায়া নাই, আমার নবীর উপর একটু ভালোবাসা নাই। আমরা দু ভাই কথা দিলাম আপনাকে, আবু জেহেলকে যতক্ষণ না কতল না করতে পারছি, আম্মা জান আমরা আপনার মুখ দেখব না। বাচ্চাদের কথা শুনে মা থাকতে পারছে না, বিদায় দিচ্ছে। বাবারা যাও এবারে বাবা। বাচ্চা দুটো বলছে আম্মি জান আইনা তরিকাতুল বদরে, বদরের রাস্তাটা কোনটা? মা আমরা জানি না, কোনোদিন যাইনি, বদরের রাস্তাটা কোনটা আমাদের দেখিয়ে দেন। আরে মা সহ্য করতে পারছে না। আল্লাহ আল্লাহ আমার বাচ্চা দুটোকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমি মা পাঠাচ্ছি, এরা বদরের রাস্তাটা পর্যন্ত জানে না। বাচ্চা দুটোকে বুঝতে দিচ্ছে না। দু ভাই দুটো ছোট্ট ছোট্ট হাতে তরোয়ারি, মা দুটো হাত ধরে মদিনার জমিনে চাটিয়াল ময়দান মরুভূমিতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে ছেলেরা বাচ্চারা খবরদার খবরদার, এই রাস্তাটা ধরে তোমরা ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না। বাবারা এই রাস্তাটা ধরে তোমরা একেবারে সোজা যাবে, সোজা যাবে, ডান দিকেও হাঁটবে না, বাঁ দিকেও হাঁটবে না। বাবারা তোমরা সোজা যাবে, সোজা যাবে, সোজা যাবে, গিয়ে দেখবে আমাদের নবী জিহাদ পরিচালনা করছে, সাহাবা হুজুররা রয়েছে। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরের তরুণীরা, আমাদের নবী বিশ্ব নবী নূরের নবী রয়েছে। তোমরা গেলে চিনতে পারবে, ওইটাই হলো বদরের ময়দান। মা শিখিয়ে দিয়েছে 10-12 বছরের দুটো বাচ্চা, মা হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মাকে বিদায় দিচ্ছে। বিদায় দিয়ে বদরের ময়দানের দিকে দৌড়াচ্ছে। মদিনার জমিন থেকে ডান দিকে যায় না, বাম দিকেও যায় না, সোজা যাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বদরের ময়দানে পৌঁছে গিয়েছে। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আপনারা কানটা খাড়া করে শুনেন। ইসলামের প্রথম জিহাদের কথা বলছি আজকে আপনাদের। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আর একবার বলুন খুশি। এবারে কারা কারা খুশি একবার হাত তুলুন। আমি দেখছি কে কে ঘুমোচ্ছে, পিছন দিকে তাকান, যারা ঘুমোচ্ছে হাত তুলতে পারবে। হাদি সাহেব দেখাচ্ছে ওই দিকে, হুজুর হাত নামিয়ে দেন। বয়স্ক মানুষ বললে হবে, ঠিক বয়স্ক মানুষ এসে বসে। আচ্ছা বাইরে কারা চিল্লাচ্ছে নাকি? ওরা কি আলাদা মিটিং করছে নাকি? ওরা এত গল্প করলে হলো না বাপ? মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, মায়েরা বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, খুব মন দিয়ে শুনুন, কেতাবের ওয়াজ শুনুন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। এসব সব সময় হয় না, কেননা বলানোর মালিক কে জানেন? আমার আল্লাহ। আর শোনানোর মালিক কে? জোরে বলুন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা,
যারা বাড়িতে ঘুমাচ্ছে চলে যাচ্ছে, আপনারাও তো তাদের মতো চলে যেতে পারতেন, ঘুমোতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাদের জান্নাতের বাগানে চেয়েছে। ওই জন্য আমার আল্লাহ চুম্বুকের মতো টেনে টেনে বসিয়ে দিয়েছে। কেননা আমার নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আখিরি কালামিহি ফাদাখালাল জান্নাতা, যে মানুষটার জীবনের শেষ কথা কলেমা শরীফ হয়ে যাবে, হয়ে গিয়ে মানুষটা মারা যাবে, আমাদের নবী বলেছে ফাদাখালাল জান্নাতা, ওই মানুষটা আমার আল্লাহ রহমতের জান্নাত নসিব হয়ে যাবে। ওই জন্য বলা হয়, যার শেষ ভালো তার সব ভালো না খারাপ, আর যার শেষ খারাপ তার সব ভালো না খারাপ। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, দুটো ছোট্ট বাচ্চা ছেলে কি করেছে জানেন? বদরের ময়দানে ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর এদিকে আমার নবী হযরত আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছে, বাবা আব্দুল্লাহ বিন আউফ, যাও বাবা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বাবা যাও যাও বাবা। আমি রাসূল দোয়া করছি, ঘোড়ার পিঠের উপরে তরবারি হয়ে তরবারি হাতে নিয়ে হযরত আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে একেবারে বদরের ময়দানে একেবারে মধ্যখানে যখন পৌঁছে গেছে, হযরত আব্দুল্লাহ বিন আউফ দেখছে দুটো বাচ্চা ছেলে বদরের ময়দানে ছুটে ছুটে আসছে। আব্দুল্লাহ বিন আউফ দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? এটা তো বাচ্চাদের জায়গা নয়, এটা তো বাচ্চাদের জায়গা নয়, এটা তো খেলার জায়গা নয়, জীবনের লড়াই, জান চলে যাবে, মওত হয়ে যাবে। কি ব্যাপার? কে বাচ্চা দুটো দাঁড়িয়ে গেছে, লক্ষ্য করছে এই বাচ্চা দুটো দৌড়াচ্ছে, ছুটে ছুটে আসছে, একেবারে কাছের দিকে আসছে। চিনতে পেরে গেলে বাচ্চা দুটো অন্য কেউ নয়, মদিনার স্বামী হারা মহিলা সাহাবীর দুটো বাচ্চা। এরা তো মসজিদের নববীর চাতানে খেলা করত, আমার নবী ওয়াজ করতেন, আমরা ওয়াজ শুনতাম। মদিনার বাফারা দুই সন্তান, হযরত মাদার মাওয়াল, হযরত আব্দুল্লাহ বিন আউফ দাঁড়িয়ে গেলেন, ইশারা করে ডাকছেন, বেটারা, বাচ্চারা এদিকে এসো, ওইদিকে যেও না বাবা। ছেলে দুটো ছুটে এসে বলেন, ও আমার নবী সাহাবা, আপনি কি বলতে পারেন আবু জেহেল কোনটা? আবু জেহেলকে জীবনে কোনোদিন দেখেনি। আমাদের নবীকে কেন আবু জেহেল এত কষ্ট দেয়? আমাদের নবীকে কেন এত আঘাত করে? আমাদের নবী কাউকে তো কোনোদিন কষ্ট দেয়নি, আঘাত করেনি। ও আল্লাহ নবী সাহাবা, একটুখানি বলুন আপনি আবু জেহেল কোনটা? বাচ্চা দুটোর কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন আউফ হুজুর বললেন, বাবারা বাবারা, যাও তোমরা বাড়ি চলে যাও, খেলার জায়গা নাই বাবা, যাও তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও। বাচ্চা দুটো বলছে, ও আল্লাহর নবী সাহাবা, আমরা আমাদের মায়ের কাছ থেকে কথা দিয়ে এসেছি, যতক্ষণ না আবু জেহেলকে কতল না করতে পারছি আমরা আমাদের আম্মাজানের মুখটা দেখব না। কিন্তু আব্দুল্লাহ বিন আউফ কোনোদিন বলতে চাইছে না, আমার আল্লাহ এই দুটো বাচ্চার উসিলায় দুনিয়াতে ইসলামকে কায়েম করবে, কে না জানে? কেউ জানে না। আব্দুল্লাহ বিন আউফ বলবেন না, কিন্তু আমার আল্লাহ
আব্দুল্লাহ বিন আউফের জবান থেকে বের করে দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ছেলেরা হাতটা উঁচু করে বলছে, ওই যে দেখতে পাচ্ছ বদরের ময়দানে যে ঘোড়াটা সব থেকে দ্রুত বেগে দৌড়চ্ছে, তেজ রফতার ঘোড়ার উপরে ওই লম্বা চওড়া মানুষটা বসে আছে। ওই মানুষটা হলো আবু জেহেল। ওই মানুষটা হলো আবু জেহেল। হযরতে মুহাম্মদ 10-12 বছরের দুটো বাচ্চা, আর কারোর কথা শুনছে না, ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন। কোন দিকে জানেন? যে রাস্তাটা দিয়ে আবু জেহেলের ঘোড়া, মক্কার বীরের পালোয়ান সর্দার, সেই নিষ্ঠুর আবু জেহেলের ঘোড়াটা যে রাস্তা দিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, দু ভাই ওই রাস্তাটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে আবার একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? মাওয়াজকে বলছে, ভাই আমরা তো ছোট, আমাদের হাত কিন্তু আবু জেহেলের কাছে যাবে না, কেমন করে আবু জেহেলকে আমরা দুজনে কতল করব? কিন্তু আমার আল্লাহ ওই দুটো বাচ্চার দিমাগে ব্রেনের ভেতরে বুদ্ধি দিয়ে দিয়েছিলেন। এক ভাই আর এক ভাইকে বলছে, মাওয়াজকে বলছে, ভাই এক কাজ করা যাক, এই তরবারিটা দিয়ে আবু জেহেলের ঘোড়া যখন দৌড়ে আসছে, এই তরবারিটা আমি আবু জেহেলের ঘোড়া দুটো পায়ের দিকে চালিয়ে দেবো, ছুঁড়ে দেবো। আবু জেহেলের ঘোড়ার পা যখন কেটে যাবে, জমিনে পড়ে যাবে, ভাই তখন তুমি আবু জেহেলকে জীবনের মতো বিদায় করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মানে চাইনা মোবাইল দেখেছেন? চাইনা মোবাইল কি গো, খুব খাতারনাক জিনিস, আওয়াজ খুব জোরে হয় না? যদি টিকে যায় খুব ভালো, আর যদি খারাপ হয়ে যায়, যতই ওর পিছনের ডাক্তার লাগাও, যতই সারাও, জীবনে ভালো হবে। আমাদের সব এক ভেজাল খেয়ে খেয়ে কিছু চাইনা মোবাইলের মতো হয়ে গেছে। ঠিক নাম হচ্ছে জানেন? স্বামী অসুস্থ, স্বামী অসুস্থ, স্ত্রীর মন খুব খারাপ, স্ত্রীর মন খারাপ, প্রত্যেকদিন ঈশান নামাজ পড়ে নামাজ পাটি বিছিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার আগে যদি আমার স্বামী মারা যায় আমি কি করে থাকবো? আল্লাহ 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 আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি আমার স্বামীর মরণের আগে আমার মউত দিয়ে দাও। রোজ দোয়া চাই, রোজ দোয়া চাই। কি দোয়া? স্বামীর মরণের আগে। কার মরণ? জোরে বলুন। স্বামী স্ত্রী মোহাব্বত আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। এ খোদাই দিবস মোহাব্বত সম্পর্ক। রোজ দোয়া চাই যে আল্লাহ, ঈশানের নামাজ পড়ে বারান্দায় দোয়া চাই আর বলে, আল্লাহ আমার স্বামীর মরণের আগে তুমি আমাকে তুলে নাও। আল্লাহ আমার আগে যদি আমার স্বামী মরে যায় আমি স্ত্রী থাকতে পারবো না। রোজ কাঁদে দোয়া চাই। একদিন ঈশানের নামাজ পড়ে বারান্দায় নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিয়ে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ আমার স্বামী মরণের আগে যেন আমার মত দিয়ে দাও। আর আল্লাহর কি কুদরত, সেদিন কারেন্টটাও চলে গেছে ভাই। আর পাশে একটা গোয়াল ঘর ছিল। ওই গোয়াল ঘরে কি থাকে ভাই? গোয়াল ঘরের ভিতরে ষাঁড় বাঁধা ছিল। ষাঁড়, ষাঁড় যে পাত্রে খায়, গরু যে পাত্রে খায়, আপনার এলাকায় কি বলে? কি বলে? কুলি, খুলি বলে, তাই তো? আমাদের এলাকায় বলে ডাবা, কোন জায়গায় বলে মেসলা, আর আপনাদের এলাকায় বলে খুলি, তাই তো?
যার নাম ডিম তার নাম আন্ডা। যাই হোক, যেটা বলতে চাই যে আমি ওই খুলিতে চাপ কাটা ছিল, ওই সাপ বড় বড় শিং, মাথাটা ঢুকিয়ে খড় খাচ্ছিল, জাপ খাচ্ছিল। খেতে খেতে কারেন্টটা চলে গেছে, বুঝতে পারেনি, অন্ধকার হয়ে গেছে। কিভাবে শিং দুটো ওই খুলিতে আটকে গেছে, এত চেষ্টা করছে বের করতে পারবে, মেরেছে টান, মারতেই খুলি সমেত দাবা মেসলা সমেত মাথায় চলে এসেছে ষাঁড়ের। এত বড় হয়ে গেছে, ও তো আর কিছু দেখতে পাচ্ছে না। কি মুশকিল, এত চেষ্টা করছে, বেরোচ্ছে না। আর এদিকে বিবি বারান্দায় নামাজের পাটি বিছিয়ে দোয়া চাইছে, কারেন্ট নেই। আল্লাহ, স্বামীর মরণের আগে আমার মরণ দিয়ে দাও। শুনছো তো নাকি গো? আর যেই গলার আওয়াজ পেয়েছে, ষাঁড়টা পিছন দিক থেকে আওয়াজ দিয়েছে, বুঝতে পারছেন না? আওয়াজ দেওয়ার পরে বিবি চিন্তা, কি ব্যাপার, একই আওয়াজ, কারেন্ট নেই। দোয়া চাওয়া মাথায় উঠে গেছে, দোয়া চাইছে, আর খালি ঘন ঘন টেরা হয়ে পিছন দিকে তাকাচ্ছে। আওয়াজটা পিছন দিক থেকে কিসের আওয়াজ? অন্ধকার, কারেন্ট নাই, দূর থেকে দেখছে একটা বড় মতো মাথা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? মাথায় তো কি রয়েছে? খুলি, মেসলা। ভাবছে, আল্লাহ, একই জিনিস। বিবি ভাবছে, এত বড় মাথা জীবনে কোনোদিন দেখিনি, নিশ্চয়ই মনে হয় আজরাইল হবে। আল্লাহ মনে ভাই দোয়া কবুল করে নিয়েছে। দোয়া চাওয়া মাথায় উঠে গেছে। জি, ষাঁড়টা পিছন দিক থেকে গো গো করে আগিয়ে আসছে। তখন বলছে, ও আজরাইল, আমি নয়, রোগী ওই দিকে শুয়ে আছে, স্বামীকে দেখাচ্ছে, ওর জান কবজ করো। এতদিন দোয়া চাইলো, স্বামীর মরণের আগে আমার মরণ দাও। যেই ভেবেছে আজরাইল এসছে, তখন বলছো, আজরাইল, আমি নয়, রোগী ওই দিকে শুয়ে আছে। ঠেলায় পড়লে বিড়াল কোথা ওঠে? স্যাকরা ঠুকটাকার কামারের ভাত হয়েছে না হয়নি, একটা ভাত টিপে দেখেন না সব কটা। একটা দেখলেই বুঝতে পারা যায়। মাত্র গভীর দেন না রে তাকবীর, আরো জোরে দেন না রে তাকবীর। ও ভাইয়েরা, ও তরুণেরা, যুবকেরা, খুব মন দিয়ে শুনো, বিদায় নেব। দেখতে দেখতে সময় হয়ে গিয়েছে, এবারে শেষ দোয়া হবে। তবে যে কথাটা বলতে চাইছি একেবারে সংক্ষেপে একটু শুনিয়ে নিয়ে যায়। আরে 10-12 বছরের দুটো বাচ্চা ছেলে কি করছে জানে? পরামর্শ হয়ে গেল, আল্লাহ বুদ্ধি মাথায় দিয়ে দিলেন। দুজনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আবু জেহেলের তেজ রফতার ঘোড়াটা দ্রুত গতিতে আগিয়ে আগিয়ে আসছে। মাছ কি করেছে? তরবারিটা হাতে নিয়ে, ছোট্ট তরবারিটা, বিসমিল্লাহ, আল্লাহর নাম বলে আবু জেহেলের ঘোড়ার সামনে দুটো পা লক্ষ্য করে ছুড়ে দিয়েছে। আর আমার আল্লাহ কি করেছেন? ফেরেশতারা ওই তরবারিটা এত দ্রুত বেগ করে দিয়েছে, ওই তরবারিটা ছুটে ছুটে গিয়ে আবু জেহেলের ঘোড়া দুটো পায়েতে লেগে গিয়েছে। লাগার সঙ্গে সঙ্গে পা দুটো কেটে গিয়েছে। ঘোড়াটা ছিটকে বদরের জমিনে, চাটিয়াল ময়দানে আবু জেহেল ছিটকে পড়ে গিয়েছে।
আর একজন ছোট্ট ভাই দৌড়াচ্ছে, ছুটে ছুটে গিয়ে ছোট্ট তরবারিটা হাতে নিয়ে আবু জেহেলকে বলছে, ও আবু জেহেল, আমাদের নবীকে কেন তুমি এত কষ্ট দাও? আমার নবী তো কোনোদিন কাউকে আঘাত করেনি, আমার নবী তো কাউকে অত্যাচার করেনি, আমাদের নবীকে কেন তুমি এত অত্যাচার করো, কষ্ট দাও? আমরা দু ভাই মায়ের কাছ থেকে ওয়াদা করে এসেছি, যতক্ষণ না তোমাকে কতিল না করছে আমরা আমাদের আম্মাজানের মুখ দেখব না। মক্কার অত বড় একজন বীর পালোয়ার, অত বড় একজন নেতা, অত বড় একজন সর্দার ছোট্ট একটা বাচ্চার কথা শুনে বদরের ময়দানে থর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ওই অবস্থায় আল্লাহ নবী ছোট্ট সাহাবা কি করেছে জানেন? ওই আবু জেহেলকে, মুসলমানদের চিরশত্রু, ইসলামের সব থেকে বড় দুশমনকে জীবনের মতো বিদায় করে দিয়েছে। অন্য একটা রওয়াতে এসেছে তারপরে কিছুক্ষণ একটু বেঁচে ছিল, জান ছিল শরীরে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর এসে আবু জেহেলকে জীবনের মতো কতল করে দিয়েছে। ও ভাইরা, এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় সারা পৃথিবীতে আমার আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে দিয়েছে। 10-12 বছরে দুটো বাচ্চাকে কি করলো জানেন? আবু জেহেলের ছেলে এসে দুটো বাচ্চাকে ধরে ফেললো, হাতে তরবারি নিল, মাওয়াজের হাতটা কাটতে যাচ্ছে। মাওয়াজ গিয়ে বলে, আমার ভাইয়ের হাত আগে কাটবেন না, আমার হাতটা আপনি আগে কাটেন। মাওয়াজের হাত কাটতে যাচ্ছে, মাওয়াজ গিয়ে বলছে, না, আমার ভাইয়ের হাত কাটবেন না, আমি মাওয়াজ, আমার হাতটা আপনি আগে কেটে দেন। এরকম করতে করতে আল্লাহ নবী দুটো ছোট্ট ছোট্ট সাহাবী 10-12 বছরের বাচ্চা দুটোকে আরে বদরের ময়দানে হাতগুলো সব কেটে নেওয়া হচ্ছে, হাত কেটে নেওয়া হয়েছে। ওই অবস্থায় পা দুটো কেটে নেওয়া হয়েছে গো বাবা। আল্লাহ নবীর দুটো ছোট্ট বাচ্চা সাহাবীর কান দুটো কেটে নেওয়া হয়েছে, পা দুটো, হাত দুটো কেটে নেওয়া হয়েছে। আরে ওই অবস্থায় ছাগল যেমন জবাই করে, গরু যেমন জবাই করে, দুটো বাচ্চা ছেলেকে বদরের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মায়ার নবী, দয়ার নবীর কাছে খবরটা পৌঁছে গেল। আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, সেরে আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। বদরের ময়দানে হাউমাউ করে আমার নবী কাঁদতে শুরু করে দিয়েছে। এত কান্না কাঁদছেন আর বলছে, আহারে এরা এত নিষ্ঠুর, দুটো বাচ্চাকে পর্যন্ত এরা ছাড়ে না, দুটো বাচ্চাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। আমার নবী কাঁদছে, এদিকে আমার আল্লাহ সহ্য করতে পারছেন না। জিবরিল আমিন রে, আমার হাবিবকে একটু রহমতের জান্নাতটা আমার হাবিবকে একটু দেখিয়ে দাও। আমার নবী তাকিয়ে দেখছে, আল্লাহ দেখাচ্ছে রহমতের জান্নাতের ভেতরে বিশ্ব নবী দেখছে। ওই দুটো বাচ্চা ছেলে যেমন মসজিদের নববীতে খেলা করছিল, ওই দুটো বাচ্চা ছেলে ঠিক ওই রকম আমার আল্লাহ রহমতের জান্নাতের ভেতরে যেন খেলা করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু ইয়াওমাল কিয়ামাতি সে মসজিদ আশার সুহাদা বদরিন। আমার নবী জানিয়েছেন,
বিশ্ব নবী বলেছেন দুনিয়া যখন লয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ও বাবা সাহাবারা শুনে নাও, বদরি জান্নাতি সাহাবাদেরকে আমার আল্লাহ কত সম্মানের সঙ্গে তুলবে জানো। আমার নবী একটা মসজিদের কথা বলেছে, ওই মসজিদটা বড় বরকতময় মসজিদ, ওই মসজিদে গিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ নেক দোয়াগুলো কবুল করে নেয়। ওই মসজিদটার নাম মসজিদে আশার, মসজিদে আশার। আমার নবী বলেছে কিয়ামত যখন শুরু হবে আমার আল্লাহ বদরি সাহাবাদের এই মসজিদে আশারের ভিতর থেকে আমার আল্লাহ নূরের তাজ পরিয়ে বদরিন সাহাবাদের মসজিদ আশারের ভেতর থেকে নূরের তাজ পরিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ যা বলেন বললাম, আর আপনাদের কষ্ট দেব না, বিলম্ব করাবো না, দোয়া হবে। আমার পরে কেউ আছেন নাকি? আল্লাহ করাই, ইফ আল্লাহ ওয়ান্ট আফটার টাইম উইল বি ট্রাই। আল্লাহ করাই আপনাদের পরে শোনাবো। রাতের শেষ লগ্নে ঘুমানোর সময় একেবারে এসে হাজির হয়েছি। আর আপনারা তো আমাদের প্রথম দিকে দেবেন না, যখন অবস্থা খারাপ আবু হুরায়রা ভাইজানকে তুলে দাও। আসুন আল্লাহ করাই পরে হবে। ভাই সাহেব এসেছিলাম, সকলে দাঁড়িয়ে সেই সন্ধ্যা থেকে আপনারা যা কিছু শুনেছেন সব কিছু নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, সবরের শানি করা হবে। দোয়ার আগে সকলে দাঁড়িয়ে বিশ্ব নবী সম্মানে সালাম পৌঁছে দিয়া নেবে। আমাদের কমেডির ছেলেরা সব কই, সব আছে না নেই? আপনাদের জলসা কমেডি আর উঠবে না ভাইজান? আর উঠবে না? দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও। কি জড়িয়েছে রে বাবা সব। মাই গলা কোথা গেল? ওরও অবস্থা খারাপ, মেশিন ফ্যাশিন ফেলে কোথাও পড়ে আসে, কোনো খবর নেই। ঘুম কারোর কথা শুনবে ভাই যে আল্লাহ কারে আপনারা সব জেগে আছেন। শুধু মানে দাদা হুজুর আওলাদ এসছে বলে মানে এই করা ঠেকেছে, তাও মানে খুঁজে পাওয়া যেত না। আচ্ছা, এই গ্রামের বাইরে কতজনের বাড়ি একটু হাত তোলেন তো দেখি। এই গ্রামের বাইরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন 17 জন হাত নামিয়ে দেন। আর এই গ্রামে বাড়ি কতজনের দেখি হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকজন আছে। আপনি দুবারই হাত তুললেন নাকি? মাশাআল্লাহ, হাত নামান। যে গ্রামের বাইরের থেকে গ্রামের লোক বেশি আছে, তবে আরো বেশি থাকা উচিত ছিল। কমিটির কারা কারা আছে হাত তোলেন তো দেখি। কমিটির ছেলে 1 2 3 4 5 জন কমিটির ছেলে। আপনার কমিটির নয়? 6 7 8 9 10 11। তাহলে যারা আছে গ্রামে সব কমিটিরই নাকি সব? মানে ঠিক কিরম হচ্ছে না, হুজুর এক জায়গায় মৌলানা সাহেব ওয়াজ করছে, চোখ বন্ধ করে টান মেরেই যাচ্ছে, আর চোখটা খুলে দেখছে মজলিস পয়চন্দ্রবিন্দু আকার কয় আকার।
তার মানে কি গো, মানে বানান করলে ভালো বুঝতে পারেন তো আপনারা। সবাই চলে গেছে, কি ব্যাপার? আর দেখে একটা লোক সামনে বসে বসে খালি কেঁদেই যাচ্ছে। কি করছে? ও ভাবছে আল্লাহ আমার ওয়াজ শুনে সবাই চলে গেল, আর এই বেচারা কেঁদেই যাচ্ছে, কি ব্যাপার? আমার ওয়াজটা মনে একই ভালো লেগেছে। তখন এই মৌলানা সাহেব ওয়াজ বন্ধ করে বলছে আমার ওয়াজ শুনে সবাই চলে গেল, আর আপনি কাঁদছেন কেন? ও সুযোগ একখানা পেয়ে বলছে হুজুর, চোখের পানি মুছে বলছে হুজুর আপনি যে স্টেজে যে ওয়াজ করছেন বসে বসে কি বলে শতরঞ্জি, এই যে বিছানার চাদরটা দেখছেন ওইটা হচ্ছে আমার, খালি কখন শেষ করে নিয়ে পালাতে পারলে মাঝে। আমি এসে ভয় লেগে গেছি। তকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে দেন নারে তাকবীর। জলসার সেক্রেটারি কে? ভাইয়ের নাম আবু জাফর, আমাদের আবু জাফর ভাই। আপনার নাম? মাশাআল্লাহ। আচ্ছা, সভাপতি? সভাপতির কি নাম? জাকির ভাই। কই ডাকেন, ডাকেন, আজকে শরীক হোক, শেষ বছর থাকতে হয় সবাই। ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার আপনি নয়? ক্যাশিয়ার কে? যা, আপনার নাম? গোলাম হোসেন। আমার আব্বা হুজুরের নাম কি? গোলাম রহমান। জানেন ইন্তেকাল হয়ে গেছে। আহ, কি মানুষ ছিলেন বুঝলেন। আর হিসাব রক্ষকের নাম কি? হোসেন আলী শেখ। হোসেন আলী শেখ। হোসেন আলী কারবালায় থাকার কথা। আমাদের হোসেন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কষ্ট দেব না, মুরব্বীরা দাঁড়িয়ে আছেন, যখন দাঁড়িয়েছি এবার সালাম পৌঁছে দেন। ইয়া নবী দিলে যে আজ খুলে দাও আসমা আনে দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম
সকলে বসে যান, দোয়া হবে রব্বি সাল্লিম ওয়া সাল্লাম দাইমান আবাদা ওয়ালা বিকারা খাইরি খালকি মুহাম্মাদিন